তোমার বয়স যদি 18 থেকে 25-এর ভিতর হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমাকে মনে রাখতে হবে, এখন থেকে তুমি যদি এই কাজগুলো না করো তাহলে 10 বছর পরে গিয়ে তুমি নিজেকেই নিজে দোষারোপ করবে। তো কী কাজগুলো তোমাকে এখন থেকে করতে হবে নিয়মিত সেগুলো বলছি, ভালো করে বুঝো এবং সেগুলো অবশ্যই ফলো করবে। প্রথমে 1 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে প্রতিদিন কিছু শিখো। প্রতিদিন মানে প্রতিদিন তোমাকে স্কিল অর্জন করতে হবে। ডিগ্রি তোমার সাফল্যের দরজা খুলে দিবে না, তোমার স্কিল তোমাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে। ডিগ্রিটা জাস্ট একটা রাস্তা দেখাবে, কিন্তু তোমাকে ওই সাফল্যের কাছে যেতে হলে তোমার স্কিল লাগবে। ইংরেজি স্কিল হতে পারে বা তোমার যে কোনো আইসিটি স্কিল হতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্কিল শিখবা একটা, যে কোনো একটা স্কিল শিখবা। 10টা স্কিল শিখে লাভ নেই, তুমি একটা স্কিলে একদম পারফেকশনিস্ট হও, দেখবে ওটাই তোমাকে সাফল্য এনে দিয়েছে। 2 নম্বরে সেটি হলো যে মোবাইলে স্ক্রলিং কমাতে হবে। এই সোশ্যাল মিডিয়া, মোবাইলে এই ভিডিও দেখা, স্ক্রলিং করা, রিলস দেখা, এসব কমাতে হবে। এগুলো তোমাকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে নিয়ে আসতে হবে। দিনে 30 মিনিট বা 40 মিনিটের ভিতরে নিয়ে আসতে হবে, এর বেশি যেন না হয়। তুমি সারাদিন শুধু রিলস দেখবা, রিলস দেখে কেউ কখনো কিছু হতে পারে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাকে অবশ্যই ঘুমের ব্যাপারে সিরিয়াস হতে হবে। রাত জাগা যাবে না, রাত্রে 10টা-11টার ভিতরে শুয়ে পড়বে এবং তোমাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের একটা টাইম মেনটেন করতে হবে। রাত্রে আর্লি ঘুমাতে যাবে, আর্লি ঘুম থেকে উঠবে। এই অভ্যাসটা তোমাকে কিন্তু করতেই হবে, নয়তো কিন্তু পরে পস্তাবে। তুমি রাত জেগে পরের দিন যদি 10টা বাজে ঘুম থেকে উঠো, তোমার কিন্তু বডি সেটা সাপোর্ট দিবে না। এরপরে হলো তোমাকে তোমার বন্ধু চুজ করতে হবে খুব সতর্কভাবে। এমন বন্ধুদের সাথে তুমি মিশিও না যাদের লাইফে কোনো গোল নাই, যারা লাইফে কিছু করতে চায় না, যাদের চিন্তাভাবনা নিম্নমুখী। এইসব বন্ধুদের সাহচর্য যতটা পারো ত্যাগ করো। যতটা পারো না, আমি বলবো একদমই ত্যাগ করো। এদের সাথে কোনোভাবেই তোমার মেলামেশা করার দরকার নেই, কারণ তোমার এনভায়রনমেন্ট, তোমার চিন্তাভাবনা সব কিছু নিয়ন্ত্রণ করে তোমার বন্ধুরা। তাই এমন বন্ধুদের সাথে মিশো যারা তোমার জীবনের লক্ষ্যের সাথে একাত্মতা পোষণ করে, যারা তোমার মতোই জীবনে বড় একটা কিছু হতে চায়, যাদের জীবনে কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। তারা জীবনে একটা সময় ফ্রাস্ট্রেশনে পড়ে এবং তারা অন্যকে ফ্রাস্ট্রেটেড করে ফেলে, নেগেটিভ এনার্জি তোমার ভিতরে পুশ করবে। তাই তাদের থেকে দূরে থাকো। এবং আরেকটা বিষয় যেটা এখন থেকে তোমার সর্বশেষ বিষয়টা যেটা সবার আগে মনে রাখতে হবে, স্বাস্থ্যই সকল সুখের মূল। এখন থেকে স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকবে। চিনি যতটা পারো অ্যাভয়েড করো এবং নিয়মিত এক্সারসাইজ করো। যদি এক্সারসাইজ করার না থাকে তাহলে হাঁটাহাঁটিটা বেশি করো। হাঁটাহাঁটিটা করো, যতটুকু পারো হাঁটো এবং ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং সেভ করে রাখো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো করে রাখো। ধন্যবাদ।